হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আয়াত কিচেন। আজকে আমি তৈরি করব এঁচোড়ের তৈরি ডালনা রেসিপি। আর এই রেসিপিটি এতটাই সুন্দর হবে যে আপনি বুঝতেই পারবেন না এঁচোড় খাচ্ছেন না মাটন খাচ্ছেন। তাহলে চলুন বন্ধুরা, এই রকম পারফেক্ট এঁচোড়ের তৈরি রেসিপি আজকে আমরা সহজেই তৈরি করে নেব। সর্বপ্রথম আমাদের কাছে এখানে এঁচোড় আছে। এঁচোড়ের ওপরের ছালটাকে কিন্তু রিমুভ করে নিতে হবে। অবশ্যই হাতে একটু বেশি পরিমাণ সরষের তেল অ্যাড করে নেবেন, না হলে এঁচোড়ের যে আঠা সেটি হাতে লেগে যেতে পারে। এরপরে এই এঁচোড়টিকে ঠিক মাঝখান থেকে কেটে নিতে হবে। কেটে নিয়ে এঁচোড়ের যে শেপ কিউব আকৃতির, এগুলিকে কেটে নিতে হবে। এঁচোড়গুলি এখানে কিন্তু কাটা হয়ে গেছে। এঁচোড় কাটা হয়ে গেলে এটি জলের মধ্যে অ্যাড করে নিতে হবে। এরপরে এই এঁচোড়গুলোর টেস্ট আনার জন্য পাত্রের মধ্যে জল দিতে হবে। জল ভালোভাবে গরম হয়ে গেলে সমস্ত এঁচোড়কে এই জলের মধ্যে অ্যাড করে নিতে হবে এবং এর সঙ্গে এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ অনুসার লবণ এবং 2 থেকে 3 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার অ্যাড করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়ে এরপর এটিকে কিন্তু 5 থেকে 7 মিনিট ঢাকনা চাপা অবস্থায় কুক করতে হবে। তাহলে এই এঁচোড়ের কালারগুলো কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এঁচোড় কিন্তু মোটামুটি 50 to 60% কুকড হয়েছে এবং এর কালারটি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে। এরপর এই এঁচোড়গুলোকে তুলে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এর পরের স্টেপে পাত্রের মধ্যে অয়েল অ্যাড করতে হবে। অয়েলটি বেশ ভালোভাবে যখন গরম হয়ে যাবে, তখন এই যে এঁচোড়গুলো আমরা এখানে কুক হয়ে তুলে রেখেছিলাম, সেই এঁচোড়গুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এঁচোড়গুলো ভাজলে কিন্তু এর টেস্টটা আরো কিন্তু পারফেক্ট হবে। তাহলে বন্ধুরা, আমাদের এঁচোড় কিন্তু এখানে ভাজা হয়েছে। এরপর এই এঁচোড়গুলোকে তুলে কিন্তু আবারও সাইডে রেখে দিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে অয়েল অ্যাড করে নিতে হবে। এরপরে এই অয়েলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি এবং এলাচ অ্যাড করে নিতে হবে। যখন এর ফ্লেভারটি তেলের মধ্যে চলে আসবে, এমন তো অবস্থায় অ্যাড করতে হবে পেঁয়াজ। পেঁয়াজের কোয়ান্টিটি খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম দিলেই হবে। পেঁয়াজগুলো একটু কুকড হয়ে গেলে এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট অ্যাড করে নিয়ে কিছুক্ষণ যাবৎ কুক করে নিতে হবে এবং এরপরে এক এক করে সমস্ত মশলাকে অ্যাড করতে হবে, যার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, ধনে গুঁড়ো পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এবং লঙ্কা গুঁড়ো পাউডার। আর চাইলে আপনারা এর সঙ্গে একটু গরম মশলার পাউডার অ্যাড করতে পারেন। এরপর এই মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যদি নিচের কোনো অংশে ধরে যায়, তাহলে আপনারা কিন্তু একটু জল ইউজ করতে পারেন। এরপরে এর মধ্যে আমরা ইউজ করব টমেটো। এখানে দেখুন আমাদের মশলার যে গ্রেভিটি পারফেক্ট তৈরি হয়েছে। এমন তো অবস্থায় এঁচোড়গুলোকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। এঁচোড় অ্যাড করা হয়ে গেলে কিছুক্ষণ বেশ সুন্দরভাবে কিন্তু এটিকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো এই এঁচোড়ের গায়ে পারফেক্ট ভাবে লেগে যাচ্ছে। এখানে আমাদের কষানো কিন্তু কমপ্লিট হয়েছে। এমন তো অবস্থায় আমাদেরকে অ্যাড করতে হবে ছোলার ডাল। অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে এখানে ভিজিয়ে রেখে তারপরে সেটি অ্যাড করবেন এবং চাইলে আপনারা এর মধ্যে কিছুটা পরিমাণ মসুর ডালও অ্যাড করতে পারেন। তাহলে এই রেসিপিটি খেতে কিন্তু আরো সুস্বাদু হবে। এরপরে এর মধ্যে আমরা স্বাদ অনুসার লবণ অ্যাড করে নেব এবং আরো কিছুক্ষণ যাবৎ এটিকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কালারটি সম্পূর্ণরূপে পরিবর্তন হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এঁচোড় পারফেক্ট ভাবে কষানো হয়েছে। এটি পারফেক্ট সময়। এই সময়ে গ্রেভির জন্য জল অ্যাড করে নিতে হবে। খুব একটা বেশি পরিমাণ জল না অ্যাড করাই ভালো।
আমি এখানে অল্প একটু পরিমাণ জল অ্যাড করে নিয়েছি জাস্ট এটা কুকড হওয়ার জন্য। এরপরে এই জলটিকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা শেষ অবস্থায় অ্যাড করব ধনেপাতা এবং এর সঙ্গে আমরা ব্যবহার করব 2 থেকে 3টি কাঁচা লঙ্কা। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করার পরে এটিকে একটু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে কুক হতে দিলেই আমাদের এই ইঁচড়ের ডালনা রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইঁচড়ের ডালনা রেসিপি কিন্তু এখানে সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। আর এই রেসিপিটি কতটা সুন্দর তৈরি হয়েছে, এর কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্ট হয়েছে এবং এই রেসিপিটি খেতেও হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।